সবাইকে গুড মর্নিং। আমি আবার চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমি বললাম যে আজকে আমার মন খারাপ, সেটার অনেক কটাই কারণ আছে। হচ্ছে যাই হোক, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটা আমি রিল বানালাম, যে এটা ইউটিউবে পোস্ট করব বলে রিলটা বানালাম। তো রিলটা বানিয়ে যখন পোস্ট করলাম 151 না 150 এরকম, হয়তো বা 160 হবে এরকম ভিউজ এসেছে। তখন আমি আর কি একবার করে চেক করি যে কপিরাইট এসেছে নাকি। তো সকালবেলা দেখো আমি ঘুম থেকে উঠে ট্রাই করলাম যে রিলটা, আর রিলটাতে চলে আসলো কপিরাইট। তাহলে কীরকম লাগে? তারপরে রিলটাকে ডিলিট করতে হলো, জানি না। আর ফেসবুকে তো এটা অ্যাভেলেবেল, যাই কিনা সং পোস্ট করবো, সঙ্গের সাথে রিল পোস্ট করবো, সেইটাতেই কপিরাইট চলে আসে। যাই হোক, মনটা খারাপ। তারপরে গ্যাস ছিল না, গ্যাসটা রাত্রিবেলা শেষ হয়েছে। কালকে রাতে যখন আমি রান্না করবো ওই সময় গ্যাস শেষ হয়েছে। এবারে এখন গ্যাসটা নিয়ে আসলে এবার আমি করবো, কোনো রান্না হয়নি। আরেকটা কী জানো, এই কিছুদিন হবে, এই 10 দিন মতন হবে। 10 দিন থেকে না, আমার ঠিক মানে 3টে আর 4টে, এই 3টে থেকে 4টের মধ্যে আমার ঘুম ভেঙে যাচ্ছে। রোজ রোজ রোজ। আজকেও ঘুম ভেঙেছে 3:59, মানে 4টের আগে ঘুম ভেঙেছে। তো প্রত্যেক দিন ঘুম ভেঙে যায়, সেই সময় আর আমার ঘুম হয় না। তারপর হচ্ছে যে অনেক চেষ্টা করলেও হয় না, এরকম করতাম। তারপরে ভাবলাম যে যাক, যখন ঘুমটা ভেঙে যায় তাহলে স্নান করে নিই। তাহলে আমি স্নান করে নিতাম, স্নান করে একটু পুজো ঠাকুরকে ধূপ টুপ দেখিয়ে দিতাম। কিন্তু ওই ভোরবেলা তো ফুলের টুল আমি পেতাম না, তাই জন্য ফুল দিতাম না। পরে সেটা 11টা হোক 12টা হোক, তখন আবার রান্না টান্না করে পরে একটু লেটে আবার ফুল টুল দিয়ে পুজো করতাম। কিন্তু এখন ঠান্ডা পড়ে গেছে, ওই জন্য এখন তো আর সেটা হয় না। ঠান্ডা পড়ে গেছে, এখন আর আমি স্নান করতে পারছি না অত সকালে। এইবার আমি যখন ঘুম থেকে উঠছি আর যখন পুজোর ব্যাপারটা করেই নিয়েছি যে ঠাকুরের কাছে একটুক্ষণ বসবো, পুজো তো হয় না, মানে একটুখানি মানে বললাম তো ফুল টুল পায় না। তো তখন ভাবি যে ঠাকুরের কাছে একটু বসি, ঠাকুরটা পরিষ্কার করে একটু ঠাকুরের কাছে বসি। তো সেই সময়টা আমি নষ্ট করতে চাই না যখন ঘুমিয়ে গেছে। তো এবারে গরম জল করলে তো অনেক টাইম লাগবে, স্নান করো এই করো, তাই জন্য আমি কী করি, স্নান না করে এখন কয়েকদিন থেকে স্নান করছি না, 2-3 দিন থেকে কাপড় ফুটুরগুলো ছেড়ে আমি ঠাকুরের একটু বসি, ঠাকুরের কাছে শিব ঠাকুরের কাছে বসে তারপরে 5টা যখন বাজে তখন আমি ঘুমাই। এর জন্য কী হয় যে আমার পুরোটা দিন আর কি দুপুরে আমি ঘুমাই না। দুপুরবেলা ঘুমালে কী হয় যে শরীরটা না কেমন কেমন করে, আর ঘুম আসলেও মানে কেমন কেমন যেন করে, আর মোটা হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। ওই জন্য আমি দুপুরে ঘুমাই না, দুপুরের ঘুমটাকে অ্যাভয়েড করি। কিন্তু কালকে না পেরে না আমার ঘুম চলে এসেছিলো। যাই হোক, আমি অনেক বক বক করে যাচ্ছি কাজের সময়ে। তোমাদেরও এখন কাজের সময়, সবারই কাজের সময়। যেখানে কালি টালি লাগিয়ে দিলাম, প্রত্যেকে যে কালি লাগলো জানি না, কালি ফালি লেগে গেল। এইবারে হচ্ছে আমি এবারে লুচি কটা ভেজে নিই, আর আবার আসবে তোমাদের সামনে ততক্ষণের জন্য বাই। এই দেখো, বাবা কোত্থেকে কালি আসছে, বাবা কোত্থেকে কালি চলে আসছে। ও আসলে না, গ্যাস শেষ হওয়ার আগে না ফ্লেমটা হয়ে যায় রেড। এবার যখন রেড ফ্লেম হয়ে যাবে তখন কালি হয়। এই যে আমার প্রেশার কুকারটাতে কালি হয়ে গেছে, প্রেশার কুকারটা এখানে বসিয়ে রেখেছিলাম, এখানে কালি লেগেছে, এই যে হাতে মুখে লেগে যাচ্ছে। তো এখনকার মতন বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। এখনকার মতন বাই।